ওয়েলকাম টু বায়োগ্রাফি 360 বেঙ্গলি। মোহাম্মদ রফিক বাংলাদেশের সাবেক ক্রিকেটার। পূর্ণ নাম মোহাম্মদ রফিক, ডাক নাম রফিক। ব্যাটিংয়ের ধরন ছিলেন বামহাতি, বোলিংয়ের ধরন ছিলেন স্লো লেফট আর্ম অর্থোডক্স। ভূমিকায় ছিলেন একজন সফল বোলার। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা ঝিনঝিরা বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটানো ছোটবেলায় রফিক দেখেছিলেন দরিদ্রতাকে। দরিদ্রের কষাঘাতে জর্জরিত মোহাম্মদ রফিক একদিন বাংলাদেশের সর্বকালের সেরা স্পিনার হবেন, এ কথা কেউই বা ভেবেছিল? রফিক নিজেও কি ভেবেছিলেন? 5 সেপ্টেম্বর 1970 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পরপর বাবাকে হারান। বেড়ে ওঠেন মা দাদির সাথে যৌথ পরিবারে। ছেলেবেলা থেকেই সংগ্রাম করে বেড়ে ওঠা রফিকের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশ স্পোর্টিং এ 1985 সালে একজন বাঁহাতি স্পিনার হিসেবে। 88-তে যোগ দিলেন বাংলাদেশ বিমানে। কিন্তু পেসার হলেও বলকে টান করানোর এক সহজাত প্রতিভা তার মাঝে ছিল। সেই প্রতিভা দেখে তার তৎকালীন সতীর্থ ওয়াসিম হায়দার তাকে পরামর্শ দেন স্পিন করার। আর তখনই পাল্টে যায় রফিকের খেলার ধরন, হয়ে যান পুরো দন্তর স্পিনার। খুব কষ্টে দিন কাটছে রফিকের। ফেরিতে করে শহরে যেতেন খেলতে। এভাবে শুরু 1994 সার্ক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ভারতের এ দলের বিপক্ষে 25 রানে নিলেন 3 উইকেট, জেতালেন দলকে। আর কদিন পরেই অভিষেক ভারতের বিপক্ষে। তার জীবনের প্রথম উইকেটটি নিয়েছিলেন সচিন টেন্ডুলকারের। ওডিআইতে 2 বার আর টেস্টে সচিনকে 1 বার আউট করার রফিকের সম্পর্কে নাকি টেন্ডুলের প্রায় ড্রেসিং রুমে বলতেন, ও খুব ভালো আর্ম বল করতে পারে, ওকে তোমরা সবসময় সোজা ব্যাটে খেলবে। 1997 আইসিসি ট্রফি জেতাতে তার অবদান অসামান্য। 10 বোলিং গড়ে নিয়েছিলেন 19টি উইকেট। সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে 25 রানে 4 উইকেট নিয়ে ভূমিকা রাখেন ম্যাচ জেতাতে। আর শুধুই কি বোলিং, ফাইনালে কেনিয়ার বিপক্ষে 20টি বিঘ্নিত ম্যাচে ওপেন করতে নেমে 15 বলে 26 রান করেন। মাঝে মধ্যে জ্বলে উঠতেন ব্যাট হাতে। লোয়ার অর্ডারে আর সেই বিশাল ছক্কাগুলো শেন ওয়ার্নারকে দেওয়া সেই র্যাম্প্যাদানি ভক্তরা চিরকাল মনে রাখবে। সেঞ্চুরিও আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 111 রানে। সেই ইনিংসটার কথা এখনো তার ভক্তদের মুখে শোনা যায়। 1998 হায়দ্রাবাদে কেনিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো 77 তো স্মরণীয় হয়ে আছে, কারণ ওই জয়টা যে ছিল কেনিয়ার বিপক্ষে আমাদের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয় কেনিয়ার বিপক্ষেই। 2001 প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর খেলেছেন 2010 সাল পর্যন্ত। তবে আইসিএল খেলতে গিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। খারাপ সময় পিছনে ফেলে আবার ফিরেও এসেছিলেন রফিক। ক্রিকেটের পরবর্তী জীবনটা ছিল রফিকের খুব ভীষণ একঘেয়ে ও কষ্টের। যে ছেলেটা ফেরিতে করে শত কষ্ট করে শহরে যেত ক্রিকেট খেলতে, সে ছেলেটা দলে একটা সুযোগের জন্য পাগল হয়ে গিয়েছিল। প্রায় সেই ছেলেটা কি ক্রিকেট ছাড়া থাকতে পারে? অনেক কিছুরই পরিকল্পনা করে রেখেছিলেন। ভেবেছিলেন কিউরেটর হবেন, কিন্তু না। পরে ভাবলেন কোচিং এ মনোযোগ দিবেন। ভারত থেকে এসেছিল সৌরভ গাঙ্গুলির প্রস্তাব, কিন্তু রফিক সিদ্ধান্ত নিলেন দেশেই থাকবেন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, খেটে খাওয়া মানুষের প্রতি রফিকের ভালোবাসাটা বরাবরই ছিল। আইসিসি ট্রফি জিতে আসার পর প্রধানমন্ত্রী যখন জিজ্ঞেস করলেন তুমি কি চাও, রফিক তখন ইচ্ছে করে নিজের কথা চিন্তা করতে পারতেন, কিন্তু তিনি ভাবলেন নিজের এলাকার মানুষের কথা।
বললেন বুড়িগঙ্গার ওইদিকে বাবুবাজারে একটি ব্রিজ হলে মানুষের যাতায়াতের অনেক সুবিধা হতো। এর কয়দিন পরেই ওই জায়গায় প্রধানমন্ত্রী একটি ব্রিজ দেন। আর রফিক তো পুরস্কার প্রাপ্ত অর্থ নিজের এলাকার স্কুলের নির্মাণে ব্যয় করেন। এত টাকা পয়সা, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এলাকা ছেড়ে যাননি রফিক। বরাবরই বলেন, নিজের বাপ দাদার ভিটে ছেড়ে কোথায় যাব। অবৈধ বোলিং নিজের প্রথম টেস্টে পরেই বাদ পড়েন। 3 বছর বিরতির পর যখন ফেরেন তখন ফেরাটাও হয় স্মরণীয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দ্বিতীয় টেস্টে নেন 6 উইকেট। কদিন পরেই ভারতের বিপক্ষে সিরিজ হন সেরা উইকেট শিকারী। এরপরে আবারও হন জিম্বাবুয়ে সিরিজেও। 2007 বিশ্বকাপে থাকেন নিজের সেরা ফর্মে, নেন 8 উইকেট। রফিক খেলতে চেয়েছিলেন আরো 2টি বছর, কিন্তু নির্বাচকরা চাইছিলেন নতুনদের সুযোগ দিতে। আর তাই 2008 দক্ষিণ আফ্রিকার সিরিজটা হয় রফিকের শেষ টেস্ট সিরিজ। আর এই সিরিজে নিয়েই নেন নিজের 100তম টেস্ট উইকেট। রবিন পিটারসনকে স্লিপে জুনায়েদের তালুবন্দী করে সাজ ঘরে ফেরেন, লিখলেন দেশের ক্রিকেটের নতুন ইতিহাস। রাজকীয় বিদায়ে চলে যান এদেশের ক্রিকেট কিংবদন্তি তালিকায়। রফিক ছিলেন, আছেন ও থাকবেন। আমাদের দেশে সুনীল নারায়ণ জন্ম নিলেও আমি রফিককেই সর্বকালের সেরা স্পিনার বলতাম। সাকিব রাজ্জাকদের পূর্বসূরি রফিক সবচেয়ে ভালো বন্ধু হরভজন সিং। দুজনের ক্যারিয়ারই ছিল উত্থান পতন। রফিককে নিয়ে আমরা গর্বিত। রফিক একজন কিংবদন্তির নাম। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।